বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এটা হলো আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। আজকে আমি অনেক দিন পর বাসায় ফিরে এসে আমার জন্য যেন এত বড় একটা সারপ্রাইজ হয়ে থাকবে আমি কখনো কল্পনাও করতে পারিনি, স্বপ্নেও ভাবিনি একজন আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ আমার সংসারে চলতেছে। আমার এখন এটা কি কারণে বললাম, প্রথমে দেখতে আসছেন বাসায় ঢোকার সামনে আমার কতগুলো গাছ, মানি প্লান্ট গাছ। এই গাছগুলো কি আমি যখন গ্রামে যাই, যখন বাইরে রেখে যাই, রেখেও আমি ওখানে বোতলে পানি ভরে রেখে যাই। পানি ভরে রেখে তারপর আমি গ্রামে যাই। তারপরে কেউ কারো কাছে ফোন দিলেই পানি দিয়ে দিয়ে গেছে। আর এই যে দেখেন আমার জন্য কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছি। আমি এমনভাবে সব কিছু লাগাই গেছি আমি কখনো কল্পনা করতে পারিনি আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ। দেখেন, তেল, পেঁয়াজ, আলু, তারপর ডাল, শুটকি, মানে যা যা আসছিল ঘরের মধ্যে তারা নিশ্চিন্তে খাইছে, রাজত্ব করছে আর পায়খানা করছি। কি করব, রাজত্ব করছে, পায়খানা করছে। আমি এই যে তেলগুলো আমি প্রায় 1 লিটার এখানে তেল, এই বোতলটা মনে হয় আমি ব্যবহার করিনি, রেখে গেছি কিনে। ওই তেলের বোতলটা এমনভাবে কাটছে নিচে উপরে, এমনভাবে ফুটো করছে যে 1 ফোঁটা তেল না। এই তেলগুলো, পুরো তেলগুলো পরে সর্বনাশ। আমার ছোলার ডাল, মসুরি ডাল, শুটকি যে যেখান থেকে আসলে, আর বক্সের কথা আর আপনাদের কি বলবো, সেগুলো তার আনামত কিছুই নেই। সব কিছু দেখা সম্ভব না, তখন আমার মাথা ঠিক ছিল না, আমার এত ঘরে সর্বনাশ হয়ে গেছে। প্রায় আমি 15 কেজি, 15 না কেজি হইলো, 10-12 কেজি হইব আমি মনে করেন পেঁয়াজ, আলু এগুলা কিনে রেখে গেছিলাম। তারপরে এগুলো সবই খাইছে, তখন মাথা ঠিক নেই, কেমনভাবে ভিডিও করছে, আপনাদের ভাবে এলোমেলোভাবে ভিডিও করছি। প্লিজ ক্ষমা দৃষ্টিকে দেখবেন, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের কাছে এটাই আমার ছোট্ট একটু অনুরোধ। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যদি পাশে না থাকেন তাহলে এত কষ্ট করে আপনাদের জন্যই তো, আপনাদের একটু মানে ভালোবাসা পাওয়ার জন্য আমরা এত কষ্ট করি। আপনারা যদি ভালোবাসাটাই না দেন, সাপোর্টটা না দেন, তাহলে আমাদের কষ্টটা ব্যর্থ যায়। আর এখানে মা আসার টাইমে বোঝেন তো, মা তো মাই, মার সাথে কোনো কিছু তুলনা হয় না। পৃথিবীর সব কিছুর সাথে তুলনা হয়, মার সাথে তুলনা হয় না। যাদের মা আছে, মা থাকতে মার মর্মটা বুঝি না, যখন মা চলে যায় তখন মার মর্মটা ঠিকই বুঝতে পারি। এই যে যখন আমি গ্রামে থাকি না অতটা বুঝি না, যখন আমি আইসা পড়ি না তখন আমার অনেক খারাপ লাগে। এখানে থাকি তখন খারাপ লাগে। জানি না আমার মতন এরকম কি। এই দেখছেন সব কিছু একটু একটু করে দিয়েছি। এখানে আম, লেবু, তারপরে তোমার তেঁতুল, আর এত আচার দেখছেন। এই আচারগুলো এখানে আমি এসে বুঝে নিত্য বিল করবো। এই যে আচার, দুধ, বিভিন্ন ধরনের জিনিস, এগুলো আপনি ভিডিওর মধ্যে দেখতে পারবেন। এত কিছু নাম অনেক সব ভুলেও গেছে। আর একটা কাঁচা কাঁঠাল নিয়েছি, ছোট্ট দিকে একটা কাঁঠাল ভাবি বলছিল, ভাবি অর্ধেকে রাখছে, আমি অর্ধেকে রাখছি। আর কতগুলো মিষ্টি কুমড়ো শাক, লাউ শাক এগুলো দিয়ে দিছি। তখন তো মনে করেন আমার মাথা ঠিক নাই রে, এগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো বাইর করতে হইব। মানে আমি কি মাথা তখন নষ্ট করলে অনেক কাজ হবে না, অনেক কাজ হইব। যদি আমার ওরকম করে যদি কাজ হইতো তাহলেই করো। তারপরে কি করার আছে, তখন আমি আবার কি করলাম, এগুলো আবার আমি যখন বক্সে বক্সে রাখবো, আর এভাবে তো রাখা যায় না, সে স্বাভাবিক ওখান থেকে মাই সব কিছু পলির মধ্যে দিচ্ছে, কারণ পলির ভিতরে দিচ্ছে কি জায়গা কম লাগে, আর বক্সে বক্সে অনেক জায়গা হয়, আর আমি আনার এত আমার সম্ভব না। এই কারণে, আর এত বক্সের প্রতিবার আমার মনে করেন যে কবার যে কবার এইভাবে দেয়, আর এত বক্সও থাকা সম্ভব না, তাদের বক্স সবই আমার কাছে এসে পড়ে। আর আমি তো পরবর্তীতে তাদের জন্য আর বক্সে করে কিছু নিয়ে যাই না, দেন তাদের বক্সটা হবে। তারপরে এগুলো আমি সব বক্সের ভিতরে রেখেলাম। তখন আপনাদের সামনে আমি একটু ভিডিও করলাম, কি তো করবো, আর পরবর্তীতে এগুলো আর ভিডিও করা হয় না। এই যে দেখেন আমার মা আমার যত্ন করে কত কিছু হচ্ছে। আর ওখানে ওই গাছগুলো এক ভাবি আনতে বলছে, আর আমি বুদ্ধি করে একটা কচু গাছ আনছি। কচুটা না করে এই মাছ দেখাইতে না খুব মজা লাগে। আইসে দেখি আদা রসুন নাই,
মানে কি করব, রাত্রে বসে আদা রসুন এগুলো সব সিলার পর সকাল উঠে তারপরে ব্লেন্ড করছি। আর বুঝছেন না, ও যে বিপদ আছে সত্যিতে, ব্লেন্ডারে অনেক সমস্যা হয়েছে, ওটার ভিডিওর মধ্যে দেখানি। আর আমি প্রতিবারে কি করি, প্রথমে পানি দিয়ে ব্লেন্ড করার পরে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে যে পানিটা বের করি, ওই পরবর্তীতে ওই পানি দিয়ে আমি সবগুলো ব্লেন্ড করি, প্রতিবার পানি দিয়ে ব্লেন্ড করি না। আমি জানি না, আমার কথাতে মনে হয় অনেকে বিরক্ত হন, আমি মনে ভিডিও থেকে কথাই মনে বেশি বলি। আর এখানে ইলিশ মাছ আসলো ফ্রিজে, সেগুলো বের করে নিছি। আমার ফ্রিজটা আপনাদের একদিন দেখাবো না। আমি কোরবানিতে আগে এগুলো কীভাবে খেয়ে শেষ করবো, কারণ আইসা পড়ছে কোরবানি, কিছু করার নাই। ছোটো ছোটো কতগুলো মাছগুলো নোনা দিয়ে রাখবো, আর বেশি দিন হয়ে গেলে মাছও মজা লাগে না, কইসকে ছোটো মাছগুলো নোনা দিয়ে রেখে লবণ দিয়ে রাখবো। তারপর আমি এখানে আবার মাছগুলো এখানে রান্না করবো বলে আমি লবণ দিয়ে রেখে দিব। লবণটা ভিজলে তরকারিটা খাইতে বেশি মজা হয়। মেয়ে আবার সকালে উঠছে, বলতেছে কামু আমার সকালে নাস্তা দাও। মেয়েকে আবার সকালে একটু হালকা পাতলা নাস্তা দিয়েছি। আর ডিমগুলো এত বড় বড় ছিল, 2টার সমান একটা ডিম। বড় 5 কিলো মুরগির ডিমগুলো আছে না, ওই 5 কিলো মুরগির ডিমগুলো এই যে আমি রান্নার জন্য সব প্রিপারেশন করে নিয়েছি সামনে। আর ওই যে ওটা মাংসর একটা ছিল, তখন ওইটা ভেজে দেবো। ওটা ভেজে মেয়েকে ফ্রাইড রাইসের লগে খাইতে দিব। আমি আবার একে একে এখন রান্না বসাই দিব। রান্না ওদিক দিয়ে বসাই দিব, আর এদিক দিয়ে মেয়ের জন্য আবার খাবার আয়োজন করতেছে। মেয়েকে সকালবেলায় কি দিব, আর এই গেলে কি আজওয়ান খেজুর। আমার মেয়ে কিন্তু একটা ডিম পুরোটা খাইতে পারে না, আম্মু এত বড় ডিম আমি খাইতে পারি না। মা মেয়ে দুইজনে ওর হাফ হাফ খাই, যেহেতু আমার এই সেদ্ধ ডিম তেমন একটা ভালো লাগে না। আর আমি চেষ্টা করি প্রতিদিন ওরা একটা ডিম দেওয়ার জন্য, তুই একটা ডিম খাইতে চাই না। আর এখানে একটু বসিয়ে দিয়ে একটু শরবত খাবো, সেটাকে গুলিয়ে নিতেছি। তারপরে আমি সকালে হালকা নাস্তা খাই, তারপর আবার অনেক সকাল তো ওঠা পড়ছে, ওই উঠছে প্রায় 6টার দিকে, আমি উঠছি ক্ষুধা লেগে গেছে। তখন হালকা নাস্তা খাই, আবার মনে করেন 10টার দিক দিয়ে আবার একটু বাড়ি খাবার খাবো না, ফ্রাইড রাইসটা রান্না করে ওকে খাইতে দিব। আর এই সাইডে আমি আবার রান্না প্রিপারেশন, আর গ্যাসটা দেখতেই পারতেছেন কত গ্যাসটা আছে, ওইটা আমি হালকা তাপে আস্তে আস্তে। আর এই দিকটা লাউ শাকটি দিয়েছে, এই লাউ শাকটি না আবার আমি কুইটা রাখছি, কুইটা ওখানে একদিন রাখছি, এখানে আসার পরে একদিন রাখছি। দেখি লাউ শাকটি কেমন হয়ে যেতেছে, দেখি খাওয়া হইব না। আমি করে রান্না করলে একটু না একটু খাওয়া হইবই, যেহেতু মেয়ে খায় না আর আমার এত খাওয়া সম্ভব। আর এখানে মেয়ের জন্য আবার ফ্রাইড রাইস রান্না করতেছি, ডিম দিয়ে একটু হালকা সবজিতে রান্না করবো, হাতের কাছে যা আছে তাই দিই। ম্যাজিক মশলাটা কেমন যেন হয়ে গেছিল, আবার একটু সয়া সস দিয়েছে। ওদিক দিয়ে কিন্তু আমি পোলাও দিয়ে কিন্তু ফ্রাইড রাইস রান্না করে দিয়েছি মেয়েকে। পোলাওটা হাফ সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম, হাফ সিদ্ধ করে যদি ডিপে রেখে দেয় না, ওটাই সমস্যা হয় না। হাফ সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছি, তার যে সন্ধ্যা রাতে বের করে রাখছিলাম ফ্রিজে, নর্মালি ফ্রিজে বের করে রাখলে ওটা সমস্যা হয় না। আর সাথে সাথে জুতা আমি ফ্রিজ থেকে বের করে জুতা রান্না করি না, চালগুলো কি গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ভাতগুলো। আর এখানে ওই যে শাক বাগার দেওয়ার জন্য আমি রসুন আর শুকনো মরিচ ভালোভাবে ভেজে শাক বাগার দিতেছি। মাঝে মাঝে পুরনো কিছু স্মৃতিও আমাদের রান্নার কাজে লাগে। দেখেন এই যে আমার এই ফ্রাই প্যানটা পুরনো স্মৃতি নেই, এটা কিন্তু ফালায় না। আর পুরনো জিনিসের প্রতি কিন্তু একটা অন্যরকম মায়া, নতুন যতই হোক পুরনো জিনিসের ওটা অন্যরকম একটা ভালোবাসা। এই যে আমি ফ্রাইড রাইস আর ওটা মাংসটা অর্ধেক করে এগিয়ে দিচ্ছি, আমাকে এটা তুমি খেয়ালো।
এই যে আমাদের খার তরকারিটা না অনেক কালো দেখা যাইতেছে, আমি কইতে পারি না, আমার ক্যামেরাতে কিছুতে কালো হয় আবার ক্লিয়ার হয়, কেমন যেন হয়েছে। আর এটা আমাদের এই চালটা না হাতের দানে চাল